আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আবারও আপনাদের সাথে আমার দেখা হয়ে গেল আমার আরেকটা নতুন ভিডিওতে। তো আজ আমরা শিখব মোবাইলের মাধ্যমে কিভাবে একটা বিজনেস পেজের ফেসবুক বিজনেস পেজ থেকে অ্যাক্সেস নেওয়া যায় এবং দেওয়া যায়, এবং সেই পেজটাকে কিভাবে পেজের নাম পরিবর্তন করা যায় এবং ইউজার নেম পরিবর্তন করা যায়, সেই সাথে আপনি চাইলে পেজটাকে কিভাবে ডিলিট করতে হয় সেটা, এবং আমরা কিভাবে শিডিউল করব আমাদের বিভিন্ন পোস্ট বা আমাদের ভিডিওস বা আমাদের রিলস আমরা কিভাবে শিডিউলিং সিস্টেম করে রেখে দেব যে আমাদের সময় মতো এটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে যখন আপনি অনেক দিন ধরে ফেসবুকে কাজ করবেন, তখন দেখবেন আপনার ফেসবুকটা অটোমেটিক্যালি এখানে ধরে আছে। তো আপনি ফেসবুকটাকে ওপেন করে নেবেন। করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টকে প্রথমে বলবেন, তুমি তোমার অ্যাকাউন্টে যাবে। এবার বলবেন যে তুমি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাও। তো উনি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে যাবে। আপনি এইভাবেও বলতে পারেন। তারপরে আপনি এই সেটিংয়ে যাও। এরপরে তুমি এইখানে সার্চ করো। আপনি এভাবেও লিখতে পেজ অ্যাক্সেস লিখে সার্চ করো, আপনি এভাবেও বলতে পারেন। এখন এইখান থেকে আপনাকে যেটা আমি বলবো সেটা হচ্ছে, ওনাকে প্রথমে বলবেন যে তুমি যেহেতু তোমার আইডিতে আছো, প্রথমে তুমি তোমার আইডিতে যখন উনি এভাবে একটা পেজে থাকবে, তো আপনি বলবেন তুমি প্রথমে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করো। উনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে ওনাকে বলবেন যে দেখো এখানে লেখা আছে পেজ অ্যাক্সেস, কারণ এইটা হচ্ছে সবথেকে সহজ পদ্ধতি। এখানে আপনার সরাসরি আপনি ফেসবুক থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপরে এসে পেজ অ্যাক্সেস, যার কারণে আপনাকে একেবারে ওনাকে সহজভাবে আপনি বলতে পারবেন। কিন্তু যেহেতু আমরা ফ্রিল্যান্সার, আমাদের প্রত্যেকটা অপশন জানা উচিত, তাই আমরা সব অপশনগুলোর সাথে পরিচিতি হলাম। তো কী করলেন, আপনি ওনাকে বলবেন যে পেজ অ্যাক্সেসে ক্লিক করো। পেজ অ্যাক্সেসে ক্লিক করার পরে ওনাকে এরকম একটা ইন্টারফেস দিলে এবার ওনাকে আপনি বলবেন এই যে তোমার অ্যাড নিউ, এখানে ক্লিক করো। অ্যাড নিউতে ক্লিক করবে। এবার বলবেন যে তুমি নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করলো। এবার ওনাকে বলবেন আপনার ইমেইল বা আপনার প্রোফাইলটা এখানে বসাতে। এখন আপনার যে প্রোফাইলে ওনার অ্যাক্সেসটা দিতে চাচ্ছে সেই প্রোফাইল নেমটা এখানে বসাতে হবে। এখন আপনি কি করবেন, এখানে কিন্তু আপনার বুঝতে হবে যে এখানে কার ইমেল বা কার প্রোফাইলটা বসাবে। আমরা এতক্ষণ কিন্তু ভাইয়ারকে নির্দেশনা দিচ্ছি তুমি এইগুলো করো, সেই মাফিক ভাইয়ার কাজগুলো করতেছে। আর এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার এখন আপনাকে বলতে হবে ওইখানে তুমি আমার আইডিটা এখানে বসাও বা আমার ইমেলটা এখানে বসাও। এখন এইখানে আপনাকে বুঝতে হবে যে আপনাকে এখানে তার ফ্রেন্ড থাকতে হবে। আপনি যদি আপনার আইডি থেকে নেন, তাহলে এই আইডিতে ওনার আইডির সাথে, ওনার প্রোফাইল আইডির সাথে আপনার আইডির ফ্রেন্ড থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি দিতে পারবেন না। তো ধরেন আপনি এখানে সার্চ করলেন, এভাবে করে আপনি সার্চ করলেন। এখন করে এটাকে আপনি ওপেন করলেন। এখন এই যে আপনি অ্যাড করলেন, অ্যাড করার পর আপনি কি করবেন, ওনাকে বলবেন যে এই যে এটাকে অন করে দিতে। এটার মানে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে কি, আপনি এই পেজটা ফুল নিজে কন্ট্রোল করতে পারবেন।
এখন এই যে আইডিটা যুক্ত করলাম, এখানে আপনার বুঝতে হবে এটা হচ্ছে কার আইডি, এটা হচ্ছে আপনার আইডি বা আপনার প্রোফাইল। যেহেতু আপনাকে দিচ্ছে, তার মানে এখানে আপনারটাই শো করবে। তো এখানে আপনি কী করবেন, এখানে আপনি নিজেকে বোঝাতে হবে কিন্তু যে এই কাজগুলো যা করতেছি সব কিন্তু আমাদের ভাইয়ার করতেছে, ওনাদের আমি নির্দেশনা করতেছি যে আপনি এটা করেন এটা করেন, সেভাবে উনি কিন্তু করতেছে। এখন এইখান থেকে করতে করে এবার আপনাকে ইটা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আপনাকে পেজটা উনি আপনার নামটা সিলেক্ট করলো, করার পরে কি করলো, এই যে আপনার নামটা সিলেক্ট করলো, করে আপনাকে এখন দেওয়ার জন্য রেডি হচ্ছে। এখন এইখানে আপনাকে বুঝতে হবে বা ওনাকে বলতে হবে যে এটাকে অন করে দেন। এটাকে অন করে না দিলে আপনি ওনার ফুল ফেসটাকে নিজে কন্ট্রোলিং করতে পারবেন না। দেখা গেল ওনার কিছু কিছু কাজ আপনি পাবেন, কিছু পারবেন না। দেখেন এখানে লেখা আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এখন ফুল করতে হলে এটাকে আপনি ওপেন করে দিবেন। ওপেন করে দিয়ে এই যে গিভ অ্যাক্সেস দিয়ে দিবেন। তো আমি এখানে গিভ অ্যাক্সেস দিব না। কেন দিব না, আমি দিয়েই দিলাম, সমস্যা নাই। এখানে আপনি গিভ দিয়ে দিলেন। দেওয়ার পরে এইখানে আপনার পাসওয়ার্ডটা বসাতে হবে। এখন আপনি বলতে পারেন এখানে পাসওয়ার্ডটা কার বসাতে হবে। হ্যাঁ, এখানে পাসওয়ার্ড বসাতে হবে আপনার ভাইয়ারের প্রোফাইল যে পাসওয়ার্ডটা, এইটা এখানে বসায় দিতে হবে। যেহেতু এই কাজটা তো তারই, সেই আপনাকে ফেসটা দিচ্ছে, তো এখানে তার পাসওয়ার্ডটাকে সে এখানে বসায় দিবে। দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিবে। তো এখন পাসওয়ার্ড ধরেন একটা পাসওয়ার্ড দিয়ে দিবে। দেওয়ার পরে এটা কনফার্ম করে দিলে আপনার কাছে চলে আসবে। ওকে, এখানে পাসওয়ার্ডটা দিয়ে আপনি কনফার্ম করে দিবেন। ওকে, দেখেন আপনি যখন কনফার্ম করে দিলেন তখন দেখেন এই যে এখানে এসে যুক্ত হয়ে গেছে নাবিলা করিম। হ্যাঁ, দেখতেছেন কিনা। এখন এইটা হচ্ছে কি আপনাকে মানে এই যে ফেসটা এখন কিন্তু ওই নাবিলা করিমের কাছে চলে গেছে। এটাকে আমরা করে দিই, ক্যান্সেল ইনভাইটেশন করে দিলে এই যে এখানে এখন হচ্ছে আপনাকে যেটা দেখতে হবে, এখন যেহেতু আমার কাছে এই নাবিলা করিম নাই, যার জন্য আমি দেখতে পারবো না। এই নাবিলা করিমের নোটিফিকেশন বলতে এই যে নাবিলা করিমের নোটিফিকেশনের এইখানে গিয়ে একটা নোটিফিকেশন শো করবে যে আপনাকে আমার জানালা তোমার হাওয়া বা এই পেজে একটা ইনভাইটেশন পাঠাইছে, আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। তো এইখানে আমি এটাকে ডিলিট করে দিই। এই 3 ডটে ক্লিক করবেন। এটা 31 দিন পর্যন্ত এটা থাকবে যদি উনি এটা অ্যাকসেপ্ট না করে। তো এইভাবে আমি ক্যান্সেল করে দিলাম। ওকে, যেহেতু আমি ওনাকে চিনি না বা জানি না, ওখানে আমার রাখার কোনো প্রশ্নই আসে না। এখন আমাদের নিশ্চয় আমরা সবাই ফুলফিল সেট আপ হয়ে গেছি যে আমাদের কি করে 6:30 বাজে, আজানের আন্ন 10-12 মিনিট আছে। এখন যেহেতু আমার নেম আর ওকে, প্ল্যানার সেট করার জন্য প্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আমি অ্যাকাউন্টে ক্লিক করে নিলাম। এবার এই নামটার উপরে আপনি ক্লিক করবেন, বা আপনি চাইলে এখান থেকেও ক্লিক করে যেতে পারেন। তো আমি আপনাকে সাজেস্ট করব আপনি এইখানে ক্লিক করবেন। করলে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। এখানে ক্লিক করলাম। করার পর একটু খেয়াল করে দেখেন এই যে মেটা বিজনেস স্যুট, আপনার এই মেটা বিজনেস স্যুটটাকে ওপেন করতে হবে। ওকে, তো আমরা এখন কি করব, এই যে মেটা বিজনেস সুইট আমরা এখানে ক্লিক করব। কারণ আমাদের এখন একটা শিডিউল করতে হবে, মানে আমরা যে পোস্টগুলো দিব বা যে ভিডিওগুলো দিব সেইগুলো আমরা একটা শিডিউল করে রাখবো, যে সময় মতো এগুলো আপডেট হয়ে নেবে। তা আমরা এখন কি করতে হবে, এখানে আপনাকে
এই যে প্ল্যানার লেখা এখানে ক্লিক করতে হবে। আমরা প্ল্যানারে ক্লিক করলাম, করার পরে এখানে আমাকে অপশন দেওয়া শুরু করলো। এই যে ক্রিয়েট পোস্ট, আবার দেখেন এই যে ক্রিয়েট পোস্ট। তো এখানে আমি আরও 2-3টা অপশন দেখাই। আপনি যখন প্রথমে মেটা বিজনেস স্যুটে আসছিলেন, একটু ব্যাকে গিয়ে দেখাই, যখন আমরা মেটা বিজনেস স্যুট ওপেন করেছিলাম তখনও দেখেন ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট রিল, ক্রিয়েট স্টোরি। আপনি চাইলে এখান থেকেও তৈরি করতে পারেন। আবার যখন এই প্ল্যানারে, যেহেতু আমরা প্ল্যানার করতেছি, এখানে আমরা ক্লিক করব। প্ল্যানারে ক্লিক করার পর এইও একটা অপশন আছে, এটাও একটা অপশন আছে, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এইটাতে ওপেন করবেন, এটা থেকে আপনি প্ল্যানার সেট করবেন। আমি এখানে ক্লিক করলাম, একটু বড় করে দেখাই। এবার এই যে ক্রিয়েট পোস্ট, আপনি যদি পোস্ট করতে চান তাহলে পোস্ট, স্টোরি হলে স্টোরি, রিল হলে রিল, অ্যাড হলে অ্যাড। তো ধরেন আমরা এখন পোস্টই করব, তো ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। এই যে এখন আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিল। এখন এখানে দেখেন এই যে পোস্ট টু, এটা হচ্ছে আমাদের পেজের নাম। আপনি চাইলে এখান থেকে নামটাকে, এই যে ড্রপ ডাউন, এখান থেকে আপনি নামটাকে চেঞ্জ করতে পারেন। এখন আপনি কি করবেন, এখন আপনাকে এই যে অ্যাড ফটো, এখান থেকে আপনি ফটো নেবেন, ভিডিও নেবেন। তো ফটো নেবেন কোথায়, অ্যাড ফটোতে ক্লিক করলে আপনাকে আপনার এই যে গ্যালারিতে নিয়ে নিল। ধরেন আমি একটা ফটো দিব, মনে করেন আমি এই বেবি ওয়াকারটাকে নিয়েই কাজ করব, এটা নিয়ে কাজ করব। আপনি এটাকে ওপেন করলেন। এবার এই যে আমি এই যেখানে ডান, আপনি ডান লিখে দিলেন। ডান করে দিলে একটু দেখেন এখানে আপনার আপলোড হচ্ছে, এই যে ফটোটা চলে আসলো। এখন আপনাকে যেটা করতে হবে, যেহেতু আমরা ফটো নেওয়া হয়ে গেছে, আপনি চাইলে এখান থেকে এই যে ডিলিট করতে পারেন, আবার এডিট করে অন্য একটাও দিতে পারেন। আর হচ্ছে আপনাকে কি দেখতে হবে, আপনি চাইলে দেখেন এখানে অ্যাড ফটো দেওয়া, মানে আপনি আরও ফটো অ্যাড করতে পারেন। তো আমাদের ফটো নেওয়া হয়ে গেল। এখন আমাকে নিতে হবে কিছু লেখা, এই যে টেক্সট, এই টেক্সটে গিয়ে আমি কিছু নিব। তো এইখানে আপনি ক্লিক করবেন, করার পরে আমি যেহেতু টেক্সটটা কোথায় পাবো, আমি নিশ্চয় আমার ডক্সে একটা ফাইল করা আছে, আমি সেখান থেকে টেক্সটটাকে নিয়ে আসি। দেখা যাক, এটা আমরা সবাই পরিচিত আছি যে ডক্সটা কি, আমাদের ফাইল ফোল্ডার। তো এখানে আমি ক্লিক করলাম, করে মনে করেন আমার ওই যে এসের ভিত্তিতে একটা বেবি ওয়াকার, এটা মোটরসাইকেল, ওকে, এই যে বেবি ওয়াকার, এটাকে আমি ফুল কপি করলাম, সিলেক্ট অল। এখানে আপনি জাস্ট এই যে এইগুলো নেবেন না, কারণ হ্যাশট্যাগ আমরা এখান থেকে নেওয়ার থেকে ওইখানে যেয়ে আমরা হ্যাশট্যাগুলো পাবো। তো আমি এটাকে কপি করলাম, কপি করা হয়ে গেল। এখন এটাকে কপি করে নিয়ে এই যে আমাদের মিনিমাইজ ট্যাবে গিয়ে আবারও আমাদের ওই অপশনটাকে অন করলাম, করে আপনি টেক্সটে এটাকে পেস্ট করে দিবেন। এখানে আপনাকে পেস্টটা না নিতে পারে, তো আপনি কি করবেন, এই মোবাইল ইউজারদের একটা সমস্যা হয় মাঝে মধ্যে, অনেক জায়গায় কপি পেস্ট নিতে চায় না। তখন আপনাকে খেয়াল করতে হবে আপনার কিবোর্ড থেকে, আপনি কিবোর্ডের এই যে 4র্থ নাম্বার হোমের পাশে যে ঘরটা, এখানে ক্লিক করবেন। প্রথমে টি, তারপর হচ্ছে একটা ইমোজ, তারপরে একটা হোম বাড়ির মতো চিহ্ন, তারপরে যে 4 কোণা ঘরে মাঝে 2টা দাগ, ওইখানে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে এই যে আমার এটা ছিল, এটা আপনি নিয়ে নিলেন। এখন আমাদের লেখাটাও হয়ে গেছে। এখন আমাদের যেহেতু একটা পোস্ট তৈরি করতে হলে বা পোস্ট তৈরি করার পরে সেটাকে পোস্ট করতে হলে আমাদের জানা আছে যে আমাদের 5টা সিস্টেম প্রয়োজন হয়। তো একটা লিঙ্ক, টাইটেল এবং ডিসক্রিপশন, আবার ইমেজ। তো আমাদের অলরেডি 4টা হয়ে গেছে। তো এখন আমাদের 5মটা নিতে হবে, সেটা হচ্ছে হ্যাশট্যাগ। তো আপনি কি করবেন, হ্যাশট্যাগটাকে নিতে হলে আপনাকে একটু ছোট করি, ওকে। এখন হচ্ছে এই যে দেখেন হ্যাশট্যাগ, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যখন হ্যাশট্যাগে ক্লিক করবেন তখন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দেখেন, এখানে পপুলার, রিসেন্ট, সেভড,
এখানে পপুলার বলতে বোঝাচ্ছে যা সবসময় জনপ্রিয় হ্যাশট্যাগ যেটাকে বলা হয়, যে ভাইরাল হ্যাশট্যাগ যেটাকে আপনারা বলেন। আর রিসেন্ট আপনি সাম্প্রতিক যদি কোনো হ্যাশট্যাগ নিয়ে থাকেন এখানে থাকে, আর আগে জানিয়েছেন এগুলো সেভ থাকে। তো আপনি কি করবেন, এই সার্চ ঘরে লিখবেন, কি লিখবেন, আপনার কোন বিষয় নিয়ে হ্যাশট্যাগের প্রয়োজন আপনি টাইটেল থেকে দেখে নেবেন এটা কি। এটা হচ্ছে একটা বেবি ওয়াকার। তো আপনি লিখলেন বেবি ওয়াকার। ওকে, আপনি যখন বেবি ওয়াকার লিখলেন তখন একটু খেয়াল করেন আপনাকে কতগুলো হ্যাশট্যাগ দিয়ে দিল। এখান থেকে আপনি সর্বনিম্ন 18 থেকে 28টা হ্যাশট্যাগ আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে দেখে দেখে কিছু নিয়ে নিলেন, অন্য আরেকটা অপশন নেন। ওয়াকিং লেখেন। ওকে, যখন আপনি এটা লিখলেন তখন দেখেন আপনাকে আরও দিয়ে দিল। তো আপনি এখান থেকে আর কিছু নিয়ে নেবেন। টোটাল কথা আপনাকে এইভাবে খুঁজে খুঁজে আপনি কিছু 18 থেকে 28টা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি এই যে অ্যাডে ক্লিক করে দিবেন। এই যে আমি যখন অ্যাডে ক্লিক করে দিলাম তখন এই যে আমার এখানে এসে শো করলো। তো যেহেতু আমাদের কাজ শেষ, এখন আমাদের কি করতে হবে, এটাকে শিডিউল করতে হবে। পোস্টটা এই যে তৈরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই যে শিডিউলে ক্লিক করবেন। যখন আপনি শিডিউলে ক্লিক করলেন এই যে আপনার শিডিউল অন ইওর পোস্ট হচ্ছে। আপনি এটাকে এখানে একটা অপশান আসতেছে বুস্ট করার জন্য, মানে এটা 7 দিনে আপনি করলে এই কয় ডলার আপনার পে করতে হবে। এটা হচ্ছে টাকা দিয়ে করতে হয়, কিন্তু এটা আমরা করব না, আমরা এটাকে ক্রস দিয়ে কেটে দেব। আপনি এখানে টার্ন করে দিবেন। এখন একটু খেয়াল করেন, এই যে আপনার শিডিউল হয়ে গেছে যে 10টা 30-এ, এই যে ফ্রাইডে 11 জুলাই 2025। একেবারেই হচ্ছে আপনার সব কিছু সিস্টেমিক এখানে করা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একটা পোস্ট ঠিক ভিডিওগুলো এইভাবে আমরা শিডিউল করে করে রাখবো। পোস্টগুলো আমরা এইভাবে শিডিউল করে করে আমরা রাখতে পারি। আপনি চাইলে 7 দিনের বা এমনকি আপনি 1 মাসের কাজও শিডিউল করে এখানে রাখতে পারেন। তো আশা করি আপনারা আমার এই ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার বুঝতে পেরেছেন এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যাই হোক, আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও আমাদের দেখা হয়ে যাবে কোনো একটা ক্লাসে বা কোনো একটা ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর সবার কাছ থেকে আমি দোয়া কামনা করি এবং আমাদের ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউটের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।